আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি বিষয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, ইংলিশ গ্রামারের টেন্স নিয়ে কথা বলছি। বাংলা ভাষায় কিভাবে টেন্স খুবই সহজে বোঝা যায়, সেরকম কয়েকটা টেকনিক নিয়ে আলোচনা করেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পাশাপাশি যারা নতুন তারা আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেন্সের বাংলা হচ্ছে কাল বা সময়। যদি কেউ প্রশ্ন করে যে টেন্স কাকে বলে, তখন আপনি বলতে পারবেন যে টেন্সের বাংলা যেহেতু কাল বা সময়, তাহলে টেন্স মানে হচ্ছে টাইম। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ টেন্স, তখন আপনি বলবেন টেন্স মিন্স টাইম। এই টাইম হচ্ছে তিন ধরনের: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এখন আমরা ওই টেন্সটা বাংলায় কীভাবে চিনব? খুব সহজে। এটা হচ্ছে ভার্ব, ক্রিয়া বা কাজ। অর্থাৎ যে সমস্ত কাজের মধ্যে মুভমেন্ট আছে এগুলোকে হচ্ছে ভার্ব বলে। যেমন ইট, গো, ডো, সি, রাইট ইত্যাদি। অর্থাৎ তাহলে আমি যদি বলি যে টেন্স কাকে বলে, তখন আমরা এভাবে উত্তর দিতে পারি যে ক্রিয়ার সময়কে টেন্স বলে, বা কোনো কাজ করার সময়কে টেন্স বলে। টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্স হচ্ছে ইংরেজি ভাষার প্রাণ। এখন আমরা যে কোনো বাংলা বাক্য দেখে কিভাবে আইডেন্টিফাই করব যে এই সেন্টেন্সটা বর্তমানকালে পড়ছে, প্রেজেন্ট টেন্সে পড়ছে, ওই সেন্টেন্সটা পাস্ট টেন্সে পড়ছে, এই সেন্টেন্সটা ফিউচার টেন্সে পড়ছে। ফর এক্সাম্পল, যদি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, ভার্বের শেষে, বাংলা ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে যদি শেষের অক্ষরটি ম, ত, ল থাকে, তাহলে পাস্ট টেন্স। ব থাকলে ফিউচার টেন্স। আর হচ্ছে ম, ত, ল, ব যদি না থাকে তাহলে প্রেজেন্ট টেন্স।